চারদিকে নীল জলরাশি আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, সেন্ট মার্টিন। যারা সমুদ্র ভালোবাসেন, বাংলাদেশের এই দ্বীপ তাদের খুব প্রিয়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সেন্ট মার্টিন ভ্রমণের আজকের পর্বে থাকছে দারুচিনির দ্বীপ। এই দ্বীপের নাম সেন্ট মার্টিন হলেও এর রয়েছে অনেক নাম। তার মধ্যেই জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা, সেন্ট মার্টিন ও দারুচিনির দ্বীপ। আমরা গানে, কবিতায়, সিনেমায় যে দারুচিনির দ্বীপের কথা জানি, সেটা আসলে সেন্ট মার্টিনেরই আরেকটি নাম। প্রথমে আরব বণিকরা এইখান দিয়ে ভারতবর্ষে আসতো। তারা এই দ্বীপে বিশ্রাম নিতেন। তারা এর নাম দিয়েছিলেন জিঞ্জিরা। পরবর্তীতে এখানে বসতি স্থাপন হলে মানুষ এখানে প্রচুর নারকেল গাছ লাগানো শুরু করে। একসময় এতই নারকেল গাছ হয় যে এই দ্বীপের নাম হয়ে যায় নারকেল জিঞ্জিরা। তারপর ইংরেজরা যখন ভারতবর্ষকে ইংরেজ শাসনামলে নিল, তখন এই দ্বীপের নাম হয় সেন্ট মার্টিন। কিন্তু দারুচিনির দ্বীপ নিয়ে আছে একটি ঘটনা। কিছু কিছু লোক মনে করেন অনেক অনেক বছর আগে প্রাকৃতিক দুর্যোগে পড়ে দারুচিনি বোঝাই করা একটি আরব জাহাজ সমুদ্রের তলায় থাকা পাথরে ধাক্কা খেয়ে এই দ্বীপের এখানেই ডুবে যায়। আর সেই থেকেই এর নাম হয় দারুচিনির দ্বীপ। যদিও স্থানীয়রা পুরো সেন্ট মার্টিনকে দারুচিনির দ্বীপ বলে না। তারা দ্বীপের পশ্চিম অংশে যখন অনেক বেশি ভাটা হয়, তখন পশ্চিম দিক থেকে গভীর সমুদ্রে, অর্থাৎ প্রায় 15 মিনিটের দূরত্বে একটি দ্বীপ ভেসে ওঠে। সেই দ্বীপটার নামই তারা দারুচিনির দ্বীপ বলে। আর আমরা এখন সেখানেই যাচ্ছি। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হলো মূল আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন। আর সামনে যেটা যাচ্ছি ওটার নাম দারুচিনির দ্বীপ। সেন্ট মার্টিন যে আসলে নীল জলরাশি দিয়ে আবৃত, সেটা মূল আইল্যান্ড থেকে এই দারুচিনির দ্বীপ আসতে গিয়েই বুঝতে পারছিলাম। পানি এতটাই নীল আর পরিষ্কার যে নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই ভ্রমণটা খুবই উপভোগ্য ছিল। আমাদের মতোই আরও 4 জন আর আমরা 2 জন, 6 জন মিলে যাচ্ছি দারুচিনির দ্বীপে। আপনারা জনপ্রতি 100 থেকে 120 টাকায় ভাড়া করে স্পিডবোটে চলে আসতে পারেন এই দারুচিনির দ্বীপে। যেহেতু দারুচিনির দ্বীপটি জোয়ারের সময় সমুদ্রের পানিতে তলিয়ে যায়, তাই এখানে প্রচুর পরিমাণ জীবন্ত কোরাল, শামুক, ঝিনুক আর মাছের দেখা মেলে। শুধুমাত্র ভাটার সময় এই দ্বীপে আসা যায়, অন্য সময় এটি পানির নিচে থাকে। এই যে আমরা চলে এসেছি দারুচিনির দ্বীপে। দেখতেই পাচ্ছেন পানি কী পরিমাণ পরিষ্কার আর নীল জলরাশি। সমুদ্রের এই নীল জলরাশিতে পা ভিজিয়ে আর পানি ছড়িয়ে ছিটিয়ে কী যে আনন্দ, সেটা না আসলে বুঝবেন না। তাই এই স্বচ্ছ জলরাশিতে নিজের কিছুটা সময় কাটাতে হলেও চলে আসুন দারুচিনির দ্বীপে। সেন্ট মার্টিন যেমন সুন্দরের এক অনবদ্য কাব্য, আর সেই কাব্যের প্রতিটি পাতা আরও অনেক বেশি মোহনীয়। যেমন এই দারুচিনির দ্বীপ, ওই পাশে ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ। যেখানেই যাবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। তাই তো কবি হুমায়ুন আহমেদ সমুদ্রবিলাস করতে এসে এই সেন্ট মার্টিনের প্রেমে পড়েই লিখেছেন দারুচিনির দ্বীপ উপন্যাস। আর বাংলা সিনেমায় তো দারুচিনির দ্বীপ সিনেমা সবার কাছেই পরিচিত। সমুদ্রের হিমেল হাওয়ায়
পাথরের উপর দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে উপভোগ করছিলাম সমুদ্রকে। দুজন এদিক সেদিক ঘোরাঘুরি আর দুষ্টুমিষ্টি সময় কাটিয়ে ভালোই লাগছিল। এই যে ম্যাডাম তো এখানের যেই জীবন্ত শামুক, মাছ, কোরাল দেখতে পাচ্ছে সেগুলোই কুড়ানো শুরু করেছে। সত্যি এখানে পরিবেশটা অনেক সুন্দর। ওই যে প্রচুর পরিমাণে এখানে শামুক পাওয়া যায় এবং শামুকগুলো নড়াচড়াও করে আর দেখতেও অনেক সুন্দর। যদিও পাথর অনেক পিছলা, সাবধানে হাঁটতে হয়, তবে এখানে আসলে মন ভালো হবে এটা নিশ্চিত। এই যে দেখুন কাঁকড়া, এখানে আসলে বললাম না জীবন্ত অনেক কিছুই দেখতে পাবেন। এই যে কাঁকড়া, মাছ, এগুলো সব উপরেই চলে আসছে, কারণ এখানে জোয়ারের সময় এটা ডুবে যায়, তাই মাছ, কাঁকড়া, শামুক এগুলো ভেসে আসে, এখানেই থাকে। বাস্তুতন্ত্রের এক অপরূপ নিদর্শন এই দারুচিনির দ্বীপ। সেন্ট মার্টিন আসলে চেষ্টা করবেন সেন্ট মার্টিন আনাচে কানাচে, যেখানে যত প্রাকৃতিক সৌন্দর্যই লুকিয়ে আছে সব কিছু উপভোগ করতে। ওই যে পিছনে দেখা যাচ্ছে মূল আইল্যান্ড, আর সামনে আমার ম্যাম, সে তো গানই গাচ্ছে, দারুচিনিরও দ্বীপে আমি বিদেশিনী গো। এখন ফেরার পালা। আবার যে স্পিড বোটে করে এসেছি সেই স্পিড বোটেই উঠে বসলাম। নীল জলরাশির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি মূল দ্বীপের দিকে, আর ছেড়ে যাচ্ছি মায়ার দ্বীপ, দারুচিনির দ্বীপ। সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপকে বিদায় দিয়ে আমরা এখন যাচ্ছি মূল আইল্যান্ডে, আর দেখছি নীল আকাশের সাথে নীল সমুদ্রের খেলা। আজকের মতো এ পর্যন্তই। চলুন দ্বীপে ফেরা যাক, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।